সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার কাছে একটা এসেছে নয়েজের একখানা স্মার্ট ওয়াচ। তো এটার প্রবলেম হচ্ছে, এটাতে কাস্টমার বলছে চার্জ লাগালে মানে চার্জার কানেক্ট করলে কোনোভাবে চার্জ হচ্ছে না। তো সরি, একটু বাইরের নয়েজ আসছে, তার জন্য সরি। তো আমি দেখিয়ে দিচ্ছি চার্জার কানেক্ট করে। তো এটা একটু প্রবলেম হচ্ছে কানেক্ট করতে। হ্যাঁ, তো একটু হাতে করে চেপে ধরতে হচ্ছে। তো দেখুন, চার্জার কানেক্ট করছি। আমার এখানে চার্জারের কানেকশান এখানে করা আছে। দেখো, কোনো অ্যাম্পেয়ার দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে। তো এটা চার্জ কোনোভাবে হচ্ছে না। দেখো, চার্জার কানেক্ট করা আছে, চার্জ হচ্ছে না। তো কাস্টমার আমাকে প্রথম বলেছিল যে এটা প্রথম দিকে চার্জ হচ্ছিল কিন্তু পাওয়ার অন হচ্ছিল না। চার্জিং দেখাচ্ছে কিন্তু পাওয়ার অন হচ্ছে না। তারপর একদমই বসে গেছে, চার্জ হচ্ছে না একদমই। তো তারপরে একটা প্রবলেম বলে যে এই সাইড থেকে এই যে এইরকম কিছু একটা বেরিয়ে আসছে। তো আমি দেখে বুঝতে পারি তো এটা কোনো আঠাটা যেটা পেস্টিং করা ছিল সেটা খুলে যাচ্ছে। তো তারপর আমি দেখি ব্যাক সাইডটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই ব্যাক সাইডটা ওপেন হওয়ার ফলে আমার একটু কাজে সুবিধাই হলো যে আমার ব্যাকটা আর কষ্ট করে খুলতে হলো না। তো ব্যাক সাইডটা আমি ওপেন করে দেখাচ্ছি। পুরো এখানে কিন্তু আঠাটা যেটা পেস্টিং করা ছিল পুরোটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটা পেস্টিংটা আমাকে আঠাটা কিন্তু টেনে খুললে এটা খুলে যাবে। তারপরে কিন্তু ব্যাক সাইডটা আরামসে ওপেন হয়ে যাবে। কিন্তু ব্যাক সাইডটা খোলার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু ডিসপ্লের যে পাতাটা আছে এটা যেন না কেটে যায়। তো ডিসপ্লের পাতাটা এখানে সুন্দরভাবে খুলতে হবে আগে। সরি, হ্যাঁ, ডিসপ্লের পাতাটা আমি খুলে নিলাম, রিমুভ হয়ে গেছে ডিসপ্লের পাতা। তো এটা আমার এখন কোনো কাজের নয়। তো প্রবলেম এটা যেটা হতে পারে সেটা হচ্ছে ব্যাটারির প্রবলেমই বেশি হয়। তো ব্যাটারির প্রবলেম হতে পারে, ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। তো প্রথমত আমি ব্যাটারিটা একবার চার্জ করব ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে। যেখানে পাওয়ার সাপ্লাই আছে, তো ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে একবার চার্জ করে দেখব। তারপর যদি না হয় আমি ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই দিয়ে একবার অন করব। যদি অন হয়ে যায় তারপর আমি ব্যাটারিটা পাল্টে দেবো, ঠিক আছে। আর তাতেও যদি না হয় তখন আমি দেখব যে মাদারবোর্ডে কিছু প্রবলেম আছে কিনা। তো যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আমি রিপেয়ার করছি, তা একটু কাজে প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি কিছু পজ করে কিছু মাদারবোর্ডটা ওপেন করে আমি তারপর দেখাচ্ছি। তো কারণ এখানে অনেক ছোট ছোট পাতা আছে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে, আর এগুলো কিনতেও পাওয়া যায় না মার্কেটে সহজে। তো আমি একটু ভিডিওটা পজ করছি, পজ করে আমি এটা ওপেন করে নিচ্ছি, তারপর আমি পুরো ভিডিওটাতে দেখাচ্ছি। তো প্রথমে এর ওপর একটা হিটসিং টেপ ছিল, ঠিক আছে। তো টেপটা আমি প্রথমে রিমুভ করে নিচ্ছি, ঠিক আছে। এটা দেখে শুনে ঠিক করে রিমুভ করতে হবে। এই যে এটা আমি রিমুভ করে নিলাম। এতে কি সব কিউআর কোড টোড আছে, তো যাই হোক যাই থাকুক, ওগুলো দিয়ে আমার কোনো কাজ নয়। তো এগুলো আমি রিমুভ করে নিলাম। এরপর দেখুন, এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা ওপেন করতে হবে, করলে পুরো মাদারবোর্ডটা খুলে যাবে, ঠিক আছে। তো আমি আগে স্ক্রুটা ওপেন করে নেবো। এখানে এটা যতদূর সম্ভব মাইক্রোফোন আছে, হ্যাঁ মাইক্রোফোন আছে। তো আমি এটা ওপেন করে নিয়ে আগে তারপর দেখাচ্ছি। আর এখানে কিছু পাতা আছে, কানেক্টার আছে, তো কানেক্টারটা ওপেন করে নিচ্ছি। তো আমি ওপেন করে নেওয়ার পর একদম তারপর দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি স্ক্রুটা ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তা স্ক্রুটা ওপেন করে নেওয়ার পর আমার এখানে পুরো মাদারবোর্ডটাই রিমুভ হবে এবার। এই যে দেখুন, সুন্দরভাবে উঠে চলে আসছে মাদারবোর্ডটা। একটা ব্যাটারিও লাগানো আছে বড় সাইজের। আচ্ছা, তো এখানে আর দুটো জিনিস রিমুভ করতে হবে, যেটা হচ্ছে এই মাইক্রোফোনের যে তারটা রয়েছে এটা রিমুভ করতে হবে, আর এই স্পিকারের তারটা রিমুভ করতে হবে, নাহলে এটা রিমুভ হবে না। তো সোল্ডারিং আয়রনটা আমার গরম হচ্ছে, তাই এটা হোক। তার সাথে আরেকটা কথা বলে রাখি, এখানে আর একখানা নয়েজের একখানা মডেল এসেছে। মডেলটা আমি বুঝতে পারছি না এটা কী আছে, কাস্টমারও তো বলতে পারছে না। তো এই মডেলটা কিন্তু রিমুভ করতে পারছি না, এটারও চার্জিং হচ্ছে না, একই প্রবলেম। তো এটা কোনোভাবে রিমুভ হচ্ছে না। এখান থেকে এই রিংটা রয়েছে, রিংটা শুধু খুলে যাচ্ছে, এইটুখানি আমি খুলতে পেরেছি। এবার আমি চাইছি না এটা কোনোভাবে ভেঙে যাক বা কিছু হোক, তো এটা একটু সেফলি আমি খুলতে চাইছি। তো তোমরা যদি জানো যে এই মডেলটা কী আর কীভাবে খুলতে হয়, তো আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই মডেলটা আমি ওপেন করতে পারছি না আপাতত, হয়তো চেষ্টা করলে পারবো, কিন্তু যদি কোথাও দিয়ে ভেঙে যায় সেটাই আমি রিস্ক নিতে পারছি না। তো এটা থাক। মনে হয় আমার সোল্ডারিং আয়রনটা গরম হয়ে গেছে। তো আমি দেখি, এটা মাইক্রোফোনটা আমি এখানে রিমুভ করে দিয়ে এক হাতে করছি, তাই একটু টাইম লাগছে। এটা
এটা রিমুভ হয়ে গেছে। স্পিকারের কানেকশানটা রিমুভ করবো এবার। এই তো সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এবার দেখো মাদারবোর্ডটা সুন্দরভাবে চলে আসবে, চলে এলো। এই হচ্ছে ব্যাটারি, বড় সাইজের একটা ব্যাটারি আছে। কত এমএইচ আছে ব্যাটারিটা? এমএইচ 230। বাপরে বিশাল সাউন্ড হচ্ছে। 230 এমএইচের ব্যাটারি আছে। তো এবার দেখবো এটার কি প্রবলেম আছে। তো প্রবলেমটা আমি একটু চেক করে নিই, চেক করে নিয়ে দেখাবো। আগেই বললাম যে এক হাতে ভিডিও করছি আর এক হাতে রিপেয়ার করছি। তো চলুন সময় না নষ্ট করে আমি প্রবলেমটা চেক করে নিই, চেক করে নিয়ে তোমাদের ডিটেলসে বলছি কোথা থেকে প্রবলেমটা হয়েছে। এটা দেখো বন্ধুরা, আমি ব্যাটারিটা এখানে চেক করছি। ব্যাটারিতে কিন্তু একটুও ভোল্টেজ নেই, ঠিক আছে। ব্যাটারিটা পুরো ডিসচার্জ হয়ে গেছে। তো আমি যেইটুখানি আইডিয়া লাগিয়ে পাচ্ছি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, তো আমার যতদূর মনে হচ্ছে ব্যাটারিটাকে যদি আমি একবার চার্জ করি এটা কিন্তু চালু হয়ে যাবে। কোনোভাবে এটাতে জল ঢুকেছিল যার জন্য এটা ডিসচার্জ হয়ে গেছে। তো প্রথমে আমি একবার এটা চার্জ করব, চার্জ করে আর ব্যাটারিটা আমি চার্জে বসিয়ে মাদারবোর্ডটা একবার চেক করে নেবো কোথাও শর্ট আছে কি না। তো প্রথমে থেকে একবার চার্জ করবো ডিসিতে, ঠিক আছে। তো আমি ডিসিতে এটা কানেক্ট করে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা দেখো, আমি এখানে শর্টটা চেক করার জন্য এখানে আমি মাদারবোর্ডে আমি মাল্টিমিটার দিয়ে চেক করছি। এখানে কিন্তু খুব হালকা একটা শর্ট রয়েছে, ঠিক আছে। তো এই শর্টটার কারণে কি হবে, শর্টটার কারণে যদি আমার মাদারবোর্ডটা অন হয়ে যায়, ওয়াশটা অন হয়ে যায়, তাহলে আমি আর এটাতে কিছু ছেড়খানি করব না। তো প্রবলেম এটাতে একটাই হতে পারে যে চার্জ ব্যাকআপটা একটু অল্প দেবে। এবার যেহেতু এই মাদারবোর্ডের কিছু পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো সেই জন্য আমি এটা নিয়ে কিছু ছেড়খানি করব না। তো যদি অন হয়ে যায় ভালো, এভাবেই দিয়ে দেবো। একদম যখন খারাপ হবে আবার তখন একদম চিপ লেভেলে রিপেয়ারিং করব। তো আপাতত যদি অন হয়ে যায় এভাবেই দিয়ে দেবো, আপনারাও তাই করবেন। আর যদি এখন না অন হয় ব্যাটারি চার্জ করে তারপর এটাতে কি করা যায় তারপর সেটা আমি দেখব। তো চলো এটা আগে এবার চার্জ করে নিই। তো বন্ধুরা, আমার এই ব্যাটারিটা না টোটালটা খারাপ বেরিয়েছে, ঠিক আছে। ব্যাটারিটা একদম নষ্ট হয়ে গেছে, ডিসচার্জ হয়ে অনেক দিন পড়েছিল, ব্যাটারিটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আমি কি করলাম, মাদারবোর্ডটা এখানে আমি ডিসপ্লের সাথে কানেক্ট করলাম, ডাইরেক্ট কানেক্ট করে ব্যাটারির যে পয়েন্টটা আছে সেই ব্যাটারির পয়েন্টটা থেকে একখানা রেড তার আর দুখানা মানে কালার আমি কিছু এখানে বোঝাচ্ছি না, দুটোই রেড তার লাগিয়েছি, মানে প্লাস আর মাইনাসে দুটো তার আমি কানেক্ট করেছি। করার পর এখানে আমি ডিসি দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়েছি, ঠিক আছে। ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে একটা ভোল্টেজ আমি দিয়েছি। তো এখানে কি হচ্ছে আমি সরাসরি দেখাচ্ছি। এটা আমি একবার খুলে আমি আর একবার লাগাচ্ছি, তো দেখুন এখানে কি হচ্ছে। তো এখানে সেটটা সরি এখানে এটা অন হচ্ছে, কিন্তু এটার টাচের প্রবলেম আছে, অটোমেটিক টাচ হচ্ছে, ঠিক আছে। তো এটা ব্যাটারি চেঞ্জ করলে 100% হয়ে যাবে, কিন্তু যেহেতু টাচের প্রবলেম, মানে টাচটা একদম কাজ করছে না হাত দিয়ে, অটোমেটিক কাজ করছে। তো এটা কিন্তু আপনার ব্যাটারিও পাল্টাতে হবে, টাচও পাল্টাতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমার তো সেই জন্য আর ব্যাটারি পাল্টালাম না, কাস্টমারকে বলে দেখি আগে কি করে। তো আপনাদের যদি সেম প্রবলেম আসে তা আপনাদের শুধু ব্যাটারিটা পাল্টে দিলেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। বেশিরভাগ স্মার্ট ওয়াচে ব্যাটারির প্রবলেম হচ্ছে, ব্যাটারি পাল্টে দিলে ঠিক হয়ে যাবে। আর যদি টাচের প্রবলেম থাকে সেটা আলাদা ব্যাপার, আপনাদের ওখানে যদি টাচ অ্যাভেলেবেল থাকে তো টাচ বা ডিসপ্লে চেঞ্জ করে দিন, তো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুখানি, ঠিক আছে। ভিডিও কিন্তু আমি কোনো রকম আলাদাভাবে প্ল্যানিং করে করি না, ঠিক আছে। যেটা সরাসরি হয় সেটাই দেখায়। তো আমার যেহেতু কাজটা কমপ্লিট হলো না, যেহেতু টাচের প্রবলেম এটা, কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ভিডিওটা কিন্তু লাইক করুন আর অনেক অনেক শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এইটুখানি, গুড বাই।